তো আজকে আমাদের কাছে আবার চলে আসছে আরেকটা গাড়ি, সেটা হচ্ছে এক্স ব্লেড। এটা 160 সিসি। সো এনার কমপ্লেন ছিল ওনার গাড়িতে আরপিএম স্টেবল থাকে না। তো ব্যস্ত জায়গায় বাজারে বা কোনো রাস্তায় এটা বন্ধ হয়ে যায়। তো এটা কেন বন্ধ হয় সেটা আজকে আমরা দেখব। তো আমার প্রাথমিক ধারণা হচ্ছে এটা স্পার্ক প্লাগে কারেন্ট ইস্যু আছে কিছু, আর এয়ার ফিল্টারের প্রবলেম আছে। আর ওনার আরেকটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ব্যাটারিতে নাকি চার্জ নেই। এইটাও আরেকটা কারণ, যদি ব্যাটারিতে প্রপার চার্জ না থাকে, ব্যাটারি যদি তার চার্জ না দিতে পারে, তো অনেক সময় এই যে সেলফ নিতে যে প্রবলেমটা, এটা তো হয়। তো এই ক্ষেত্রে আমরা স্পার্ক প্লাগটা দেখতে পারি, চেঞ্জ করতে পারি। আর দেখি খুলে তারপর দেখা যাচ্ছে যে কী কী বের হয় এই গাড়িটাতে। আর একটা প্রবলেম উনি ইস্যু দিয়ে আরেকটা বলছিল যে এটা মাইলেজ কম, মানে উনি আগের মতো একটা বেটার মাইলেজ সেটা উনি পাচ্ছে না। তো আমরা দেখি এটাতে কী কারণে মাইলেজ কম। আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কিছুদিন আগে গাড়িটা পড়ে গেছিলো। সো এখানে কিছু স্ক্র্যাচ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা কিছুদিন আগে এটা পড়ে গেছিলো। তো এটা আমরা দেখবো, এটা হ্যান্ডেলটা নাকি এখানে বাঁকা আছে। সো এটা নিচে এখানে স্ক্রু আছে, এই স্ক্রুটাও দেখতে হবে। তারপর আমরা এই হ্যান্ডেলটা একদম স্টেবল করে নিব। আমার মতে হ্যান্ডেল বার ঠিক আছে, এই সেটআপ থেকে নড়ছে। সো দেখা যাক, কাজ করা। তো আমরা এটার এয়ার ফিল্টারটা খুলে দেখবো, এয়ার ফিল্টার কী অবস্থা। গ্লাসে ময়লা ছিল, মুছে নিলাম। এ ধুলো পড়ে গেছে, এক সাইড পরিষ্কার এক সাইডে ধুলো যদি দেখতে পাই। তো ওদিক দিয়ে এটা দিয়ে কোনো আলো পাস হচ্ছে না। হ্যাঁ, তো এটার অবস্থা ভালো না। তো আমরা একটা নতুন এয়ার ফিল্টার নিয়েছি। নতুনটা দেখতে পাচ্ছেন, এই যে আলো দেখা যাচ্ছে, যে কোনো অ্যাঙ্গেল থেকে এটার আলো পাস হচ্ছে। সো আমরা এটা এখন লাগাই দিব। এখানে এটা বসাই দিলাম নতুনটা। বসে গেছে। দেখেন কি অবস্থা। তো আমরা নতুন এয়ার ফিল্টার এখানে বসাই দিলাম। বাই দ্য ওয়ে, এটা না, স্ক্রুগুলো টাইট দিবেন কোনাকুনি। হ্যাঁ, এই পাশ ওই পাশ, তারপর এটা ওইটা, একবারে টাইট দিবেন না। আর এটা প্লাস্টিকের বক্স, তো এটা বেশি টাইট করতে গেলে এটা কাটে যেতে পারে। সো এটা যেখানে যে আটকায় যাবে, ওখান থেকে একটু টাইট করে ছেড়ে দেবেন, ঠিক আছে। আর এই যে ওয়ারিংগুলো একটু খেয়াল করে, ওয়ারিংগুলো যেন চাপ না না পড়ে। চাপ যদি পড়ে যায় তাহলে ওয়ারিংটা আবার বডি শর্ট হইতে পারে। পরে এই যে ফিউজ, এরকম ফিউজ আছে, ওই ফিউজ বক্সে শুধু ফিউজ কাটবে। এই যে আমি এটা দিয়ে দিলাম। এখন আমার এই পাশে কোনোটা রয়েছে। ফাইনাল চেক। এই যেখানে টাইট, ছেড়ে দিলাম। কোনো তারটার চাপা পড়ে নাই। So, এটা এখন ওকে আছে। সো নেক্সট আমাদের স্পার্ক প্লাগের ইয়ে দেখতে হবে। স্পার্ক প্লাগটা খুলে দেখছি কী অবস্থা। এখানে এই যে প্লাগের যন্ত্রটা এখানে আছে, প্লাগ রেঞ্জ, স্ক্রুড্রাইভার তো আছে। তো আমরা এখন প্লাগটা খুলবো। প্লাগটা খুলতে আমার 2 হাত লাগবে, তো তাই ভিডিওটা এখানে একটু পজ করলাম। তো তো আমরা যে প্লাগটা পাইলাম, প্লাগের অবস্থাটা যদি খেয়াল করেন দেখতে পাবেন সে কালো হয়ে গেছে, আর এটা সাদা আছে। তো মাইলেজ এটার ভালো আছে। প্রবলেমটা হচ্ছে এই যে প্লাগের এই সাইডের বডিটা এদিকে একটু চাইপে গেছে, মাঝখানে এটা এখানে, এইটাই একটা সেলফ মিস করার কারণ, আর কিছুই না। সো এখানে আমরা নতুন প্লাগ নিছি, নতুন প্লাগ এনজিকে আর এটা লাগাই দিব। সো দেখা যাক। তো তো আমরা এখানে সিপি আর এটা বাদ দিয়ে CR7E এর প্লাগ লাগাচ্ছি। ধরনের নিউ প্লাগ আছে।
এখন ওনার যে সেলফের প্রবলেম ছিল, হ্যাঁ, কয়েকবার সেলফের এটা ধরে রাখার পরে যে সেলফ হইতো, এই প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে কিছুটা। আর বাইকে তেমন কোনো প্রবলেম নেই। আর যে জেনারেল চেক আপ বা সার্ভিসগুলো আছে, ওই তেল, অয়েল, গ্রিস, এই যেগুলো ব্যাপার থাকে ওইগুলো আমরা দিয়ে দিব। তো এটা টাইট দিয়ে দিছি, লাগানো হয়ে গেল। এয়ার ফিল্টার নতুন আর প্লাগ নতুন হয়ে গেল। তো দেখা যাক কী অবস্থা, কতটুকু হলো। বাহ, এই ইজি স্টার্ট এখন। আর ঠিক আছে, তো এখন আর ওই প্রবলেমটা নাই। তো আমরা এটার ব্রেক শু মানে ব্রেক প্যাডগুলো খুলে দেখলাম, এখানে গ্রিসগুলো শুকায় আছে, একটাতে কিছু কিছু আছে, পরিমাণ নাই। আর ব্রেক প্যাডগুলোর অবস্থা দেখেন, ব্রেক প্যাডগুলোর যে সেফটি মার্জিন ছিল, এখানে যে দাগগুলো ছিল ওইগুলোও নাই। সো আমার মতে এটাতে একটা ব্রেক প্যাড নতুন লাগাইলে ভালো। তো দেখি, মালিক তো নাই, ওনার সাথে ফোনে আলাপ করে দেখি কি বলে, ব্রেক প্যাড আছে কিনা ওনার কাছে, বা উনি এটা ইনস্টল করবে কিনা নতুন ব্রেক প্যাড, নাকি এইটাকেই লাগাই দিব। তো আমরা এটার ব্রেক অয়েল যতটুকু বাকি ছিল ততটুকু ফিল আপ করে দিয়েছি। আর এখানে আমরা নতুন ব্রেক প্যাড নিয়ে আসছি। এটা হোন্ডা জেনুইন ব্রেক প্যাড। এটা একটা ডাবল পিস্টন ক্যালিপার, 3 পিস্টন না। সো আমরা এটা ওয়াশ করলাম এখন ডব্লিউডি দিয়ে, আর একটু ভালো করে ওয়াশ করে নতুন ব্রেকসটা সেট আপ করে লাগাই দিব। তারপর বাইক পুরোটা আমরা ওয়াশ করে নেব। আর এটার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটার পিছনের চাকাতে একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে যে এখানে দাগ মিলানো নাই। সো আমরা এটার দাগটা একটু মিলাই দিব, মিলাই দিলেই মোটামুটি এটা চলবে। আর একটু, হ্যাঁ, যতটুকু আছে এই পাশ ওই পাশ, ঠিক আছে। সো এটা এখন মিলে গেছে, আর এটা নিয়ে টানা হেসা করবো না। এটাই ছিল। তো বাকি কাজ আমরা এটা ফিটিং করে দেখতেছি। আর হ্যাঁ, এটার ব্যাটারিতে চার্জ নাই, সো ব্যাটারিটা আমরা চার্জে দিব। তো এটার যে আছে কার্বোরেটর, যে কার্বোরেটরের যে নবটা দেখতে পাচ্ছেন, সুইচটা ছোট, এই যে এটা আমরা এটা ক্লিন করছি। সো ওদিক দিয়ে তেল পড়তেছে, নোংরা অনেক তেল। তো এইভাবে ঘরে বসে আপনারা চাইলে ইজিলি কার্বোরেটর ড্রেন দিতে পারেন। তো আমার ক্ষেত্রে এখানে ড্রেন কমপ্লিট হয়ে গেছে, আমি এটারে এখন বন্ধ করে দিব। সো এটা আমি টাইট করে দিলাম। এত টাইট দেওয়া যাবে না যেখানে ধরেন যে এটা আবার আটকে যায়, পরের বার জন্য আবার কেউ খুলতে পারে ইজিলি, ওই ব্যবস্থা রাইখেই টাইট দিতে হবে। তো আমি এখন এটাকে তেল ছাড়বো, তেল সাইডে স্টার্ট দিব। তেল পাই নাই এখনো, পাই গেছে। তো এখন আমার এটা কমপ্লিট, মোটামুটি সবই কমপ্লিট। বাকিটা বাইকটা ওয়াশ করে ক্লিন করে দেন লাগাই দিব। ব্যাটারিটা চার্জের ব্যাপার আছে, ব্যাটারিটা চার্জ করে দিই, তারপর দেখি কি হয়। তো অবশেষে আমাদের এটা কমপ্লিট হলো। ওয়াশ পলিশ করা সম্ভব, একদম চকচক করতেছে। তো যে ইস্যুগুলো ছিল এগুলো সব সলভ হয়ে গেছে। মাত্রই স্টার্ট। তো যাক, এখন গাড়িটা চলে যাবে। এরকম দেখার জন্য ধন্যবাদ।